হাতে বেশি সময় ছিল না আর শরীরটা ভালো লাগছিল না, তাই চেয়েছিলাম যে শর্টকাটে একজোড়া চুড়ি বানাতে। কিন্তু এটা হয়ে গেছে সবচাইতে বেশি গর্জিয়াস চুড়ি। তো হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। আজকে এই সুন্দর চুড়ির টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা বানানোর জন্য আজকে আমরা ব্যবহার করব কাঁচের যে রেশমি চুড়ি আছে সেইগুলো দুইটা দুইটা জোড়া লাগিয়ে আমি এক জোড়া চুড়ি বানাবো। তার জন্য আমাদের কাচের চুড়ি লাগছে 4টা। এইখানে আমি রেশমি যে সুতা আছে সেটা নিয়ে নিয়েছি। আর আমি সুতা নিয়েছি 6 নল পরিমাণ সুতা, মানে 6টা চিকন চিকন সুতা একসাথে নিয়েছি। 6 গুণ বা এর থেকে যদি বেশি নেন তাহলে এই জিনিসটা খুব ভালো ফুটে উঠবে, সেই জন্যই আসলে নিয়েছি। আর এখানে চুড়ির যেখান থেকে সুতাটা লাগানো শুরু করেছি পেঁচানো, সেখানে একটুখানি গাম লাগিয়ে নিয়েছি, এছাড়া কিন্তু আর গামের দরকার নেই। এভাবে করে আমি সুন্দর করে পুরো চুড়িটাতে একদম রাউন্ড করে পেঁচিয়ে নিব, তাহলে কিন্তু আমাদের অর্ধেক কাজ হয়ে যাবে। আসলে আমি তো আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি আসলে আমাদের বাড়িতে এসেছি। আমি কিছু চুড়ি বানিয়েছি, সেগুলোর ভিডিও করেছি। আর এছাড়া সবার জন্য মোটামুটি একটু চুড়ি, আংটি এগুলো বানিয়ে দিয়েছি। তারপরে আমার যাওয়ার সময় প্রায় হয়ে এসেছে, তো আমার এক ভাগ্নের জন্য চুড়ি বানানো হয়নি। আর আমার শরীরটাও হঠাৎ করে খারাপ হয়ে যায়, তো ভাবলাম যেহেতু চলেই যাব, ওকে যে কোনোভাবেই একটা চুড়ি বানিয়ে দিয়ে যাই। তাই চেয়েছিলাম যে সিম্পল কিছু একটা করার জন্য। তো সেই ভাবনা থেকে বসেছি যে শর্টকাটে কিছু একটা বানাবো। কিন্তু এটা অনেক বেশি গর্জিয়াস হয়ে যাবে এটা চিন্তাও করি নাই। যাই হোক, প্রথম সুতাটা পেঁচানো হয়ে গেলে আমি এখানে দ্বিতীয় সুতাটাকে 2 নল পরিমাণ নিয়েছি এবং এইভাবে করে ঠিক একটা ডিজাইন করে নিয়েছি। এটাও কিন্তু প্রথমে আমি একটু গাম লাগিয়ে নিয়েছিলাম, তারপরে আমি এখানে ডিজাইনটা করছি। আর এখানে কিন্তু সুতার কালার একদমই বোঝা যাচ্ছে না, জানি না এটা হয়তো লাইটের কারণে বা এই কালারটা লাইট ধরতে পারছে না। তবে আমি বলে দিই যে এটা কি কি কালার। এটা একদম গাঢ় ম্যাজেন্ডা কালারের উপরে আপনার যে সবুজ কালার সেইটা। প্রথমে যে ইন্ট্রোতে দেখতে পেয়েছেন যে কালারগুলো, ঠিক সেই কালারগুলোই হচ্ছে মূলত জড়িটা। এভাবে করে গামটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিলে, মানে গামটা একটু টাইম লাগে মানে মিশতে, একটু ধরেও রাখতে পারেন বা ছেড়ে দিয়েও রাখতে পারেন। মোটামুটি 4-5 মিনিট হয়ে গেলে এই গামটা সুন্দর করে লেগে যাবে। আর এভাবে ছোট কিছু দিয়ে যদি লাগান তাহলে কিন্তু অনেক বেশি ইজি হবে। তো এভাবে করে আমি সেম আরো একটা বানিয়ে নিয়েছি অফলাইনে। এখন করছি আসল ডিজাইনটা। তো আমার কাছে যে স্টোন গুলো আছে সেই স্টোন গুলো একটা একটা করে শুধু মিডলে বসিয়ে দিব। আর এখানে যে আমি গামটা ব্যবহার করছি B6000, যেটা B1000 বা এরকম নামে থেকে থাকে, এটা এটা ভীষণই ভালো। মানে আমি তো বলি যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এই এক গামেই হয়ে যায়, ঘরে যে কোনো কিছু ছিঁড়ে গেল ফেটে গেল সেটাও এটা দিয়েই হয়ে যাচ্ছে। তো যারা ক্রাফটিং না করেন তারাও কিন্তু এরকম একটা গাম কিনে রাখতে পারেন। আর এই গামটার দাম মোস্ট প্রবাবলি 80 বা 90 টাকাও রাখবে। আর কোনো কোনো দোকানে কিন্তু এটা 70 টাকাও রাখতে পারে, সেটা দোকান বুঝে আসলে। আর অফলাইনে এখন আমি আরো একটা চুড়ি বানিয়ে নিব। আর এটা বানানো কতটা সহজ আপনারা দেখতেই পেলেন। আর এই হচ্ছে চুড়ির ফাইনাল লুক। আসলে জিনিসটা এত বেশি সুন্দর হয়েছে, আর কালারটা এখানে এতটা সুন্দর লাগছে, আসলে বাস্তবে কিন্তু আরো বেশি সুন্দর। মানে ম্যাজেন্টা কালারের উপরে হচ্ছে সবুজ রংটা দিয়েছি সুতা, সেকেন্ড সুতাটা, এবং তারপরে দিয়েছি স্টোন গুলো গোল্ডেন কালার। তো আপনারা এটা ট্রাই করতে একদমই ভুলবেন না। আর যারা ট্রাই করবেন আমার সাথে অবশ্যই একটু কমেন্টে শেয়ার করবেন যে আপু বানিয়েছি হয়েছে কিনা। আরেকটা কথা বলি, যাদের কাছে গামটা নেই অ্যাভেলেবেল হাতের কাছে, তারাও কিন্তু চাইলে মানে সুই দিয়ে সেলাই করে এই ডিজাইনটা বানাতে পারবেন।